হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। বিগত কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি একটু বিজি ছিলাম। মাধ্যমিক এক্সামিনেশনের জন্য যেমন ব্যস্ত ছিলাম, তার সাথে সাথে আমি জুলজির পিএসসির নোটসও তৈরি করছিলাম, তো সেই জন্য ব্যস্ত ছিলাম। এই নোটস তৈরি করতে কিন্তু অনেকটাই আমার সময় লেগে গেছে। এক একটা টপিকস অন্তত 4 থেকে 5 দিন আমার সময় লেগেছে। আমি তোমাদের বলেছিলাম যে মার্চের সেকেন্ড উইকের মধ্যে অর্থাৎ 15 তারিখের মধ্যে আমি তোমাদের সেকেন্ড ফেজের নোটস প্রোভাইড করে দেবো, কিন্তু সেটা করতে পারিনি। এর কারণটাই হচ্ছে এটা যে নোটসগুলো তৈরি করতে অনেকটাই সময় লেগেছে। বিভিন্ন বই থেকে নোটসগুলো আমি তৈরি করেছি, সেই জন্য একটু টাইম লেগেছে, কিন্তু তোমরা অনেকেই ধৈর্য ধরেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। জুলজির পিএসসি সিলেবাসের নোটস আমি কমপ্লিট করে ফেলেছি। এরপরে বোটানি এবং তারপরে আমি ফিজিওলজির নোটসও আমি খুব শীঘ্রই আমি কমপ্লিট করে ফেলবো। জুলজিটা করতে একটু সময় লাগলো কারণ এসএসসি সিলেবাসের সঙ্গে জুলজি সিলেবাসের অনেকটাই অমিল আছে, অনেকটাই ডিসিমিলারিটি আছে। যে কয়েকটা টপিকস আছে সেই সমস্ত টপিকসগুলো কিন্তু হিউজ, এবং সেই জন্যই একটু সময় আমার লাগলো। এবার তোমাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জুলজি সেকেন্ড ফেজের নোটস আমি প্রোভাইড করব। তো তোমরা যারা নতুন এই ভিডিও দেখছো তাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেকেন্ড ফেজ নোটস, ফার্স্ট ফেজের নোটস, এগুলো মানে কি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের এক্সামিনেশন কিন্তু খুব শীঘ্রই হবে। তোমরা অনেকেই প্রিপারেশান নিচ্ছ, কিন্তু ঘটনা হচ্ছে দীর্ঘদিন ধরে তোমরা এসএসসির জন্য প্রিপারেশান নিয়ে এসেছো, এবং আমি এসএসসির জন্যই প্রধানত বিভিন্ন স্টুডেন্টসদেরকে আমি কোচিং করাই, এবং সেই জন্য এসএসসির নোটসই কিন্তু আমার কাছে ছিল। তাহলে পিএসসিতে যে সমস্ত টপিকসগুলো এক্সক্লুসিভলি পিএসসিতে আছে সেই সমস্ত টপিকসগুলো কিন্তু আমাকে তৈরি করতে হচ্ছে। যেমন জুলজির এই সমস্ত টপিকসগুলো আমি তৈরি করে ফেলেছি, একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে বোটানি এবং তারপরে ফিজিওলজি করব। তো এবার বলি যে ফার্স্ট ফেজ নোটস এবং সেকেন্ড ফেজ নোটস বলতে প্রধানত আমি কি বলতে চাইছি একটু দেখো। যে তোমরা যদি সিলেবাস যদি দেখো, ধরা যাক জুলজি সিলেবাস আছে, তো জুলজি সিলেবাসকে তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করে নাও। একটি হচ্ছে এসএসসি, মানে যে সমস্ত টপিকসগুলো পিএসসির যে জুলজি সিলেবাস আছে, তো সেই পিএসসির জুলজি সিলেবাসে এসএসসি সিলেবাসের সঙ্গে কোনগুলো মিল আছে দেখে নাও, কারণ তোমরা এতদিন এসএসসির জন্যই প্রিপারেশান নিয়ে এসেছো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু টপিকস দেখে নাও যেগুলো এক্সক্লুসিভলি পিএসসিতে আছে, মানে যেগুলো তুমি এসএসসিতে তুমি পড়োনি, রাইট। তো আমি যেভাবে নোটস প্রোভাইড করছি যেগুলো এসএসসি সিলেবাসের সঙ্গে আছে, তো সেই সমস্ত নোটসগুলো আমি বলেছিলাম এগুলো হচ্ছে ফার্স্ট ফেজের নোটস। অর্থাৎ প্রথমে আমি এই নোটসগুলো প্রোভাইড করেছি, এবং তোমরা অনেকেই কিন্তু এই নোটস পারচেজ করেছো। সেই নোটসের লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে নোটসগুলোও আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং এই নোটসের যে প্রাইস ছিল সেটা হচ্ছে 2300 রুপিস। তোমরা অনেকেই এটা পারচেস করেছো। এখন সেকেন্ড ফেজের নোটস, মানে জুলজি সেকেন্ড ফেজের নোটস বলতে যেগুলো এক্সক্লুসিভলি পিএসসি সিলেবাসে আছে, এগুলো কিন্তু এসএসসি সিলেবাসে নেই। তো এই নোটসগুলো আমি তৈরি করে ফেলেছি, কেবলমাত্র একটা নোটস ছাড়া, বার্ডসের মাইগ্রেশন। তো সেই নোটস ছাড়া বাকি সমস্ত নোটস কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তোমরা এতদিন ধরে তোমরা অপেক্ষা করে এসেছো, এবং এরকম অনেকে আছে যে ফার্স্ট ফেজের নোটসের সঙ্গে সঙ্গেই তারা কিন্তু সেকেন্ড ফেজের নোটসেরও পেমেন্ট করে দিয়েছে। তাদেরকে অনেকটাই ধৈর্য ধরতে হয়েছে, এবং তারা হয়তো ভাবছে যে স্যার কোথায় গেলেন, স্যার কি আর নোটস দেবেন না। তো তাদের জন্য বলি টেনশনের কোনো ব্যাপার নেই, আমি যেহেতু বলেছি নিশ্চয়ই তোমাদেরকে প্রোভাইড করব। কিন্তু ঘটনা হচ্ছে যে একটু আমার সময় লাগলো। আমি যেরকম বলেছিলাম যে 15 তারিখের মধ্যে আমি এই নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেবো, 15ই মার্চের মধ্যে, যেহেতু নোটসগুলো করতে একটু সময় লাগলো এবং বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য একটু টাইম লাগলো, কিন্তু 1 দিনের মধ্যেই কিন্তু এই নোটসগুলো তোমাদেরকে আমি অ্যাভেলেবেল করে দেবো। তো এক্সক্লুসিভলি পিএসসির প্রধানত সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো আছে, এই নোটসগুলো মোট 24টা নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। 24 নোটস আমি জুলজির সেকেন্ড ফেজে তোমাদেরকে প্রোভাইড করব, এবং এর যে প্রাইস পড়বে সেটা হচ্ছে ₹1200 টাকা। 3500 রুপিস তোমরা যদি পেমেন্ট করো অ্যাট এ টাইম, তোমরা যদি পেমেন্ট করো, তাহলে কিন্তু আমি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ এই দুটো নোটসে প্রোভাইড করবো। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জুলজির সিলেবাসের সমস্ত টপিকস কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। যে কয়েকটা টপিকস আছে, বিভিন্ন সেকশন আছে তোমরা জানো, তো সেই সেকশনের সমস্ত টপিকস তোমাদের প্রোভাইড করে দেব। বোটানিতে প্রধানত ফার্স্ট ফেজের নোটস তোমরা অনেকেই পারচেস করেছো। তো ফার্স্ট ফেজে সেই সমস্ত টপিকসগুলো আছে যে সমস্ত টপিকসগুলো এসএসসি সিলেবাসে আছে, যেটা আমি বারবার বলছিলাম এসএসসি সিলেবাসে আছে, কিন্তু বোটানির সেকেন্ড ফেজের নোটস এখনও তৈরি হয়নি। যেহেতু জুলজির সেকেন্ড ফেজের নোটস তৈরি আমার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমার কাজ হচ্ছে সেকেন্ড ফেজের নোটসগুলো বোটানির তৈরি করা, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমি
খুব দ্রুতই আমি তৈরি করে ফেলবো এবং যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে মানে এই সেকেন্ড ফেজের নোটস যখন আমার কমপ্লিট হয়ে যাবে বোটানিতে আমি আবার কিন্তু এইভাবে তোমাদেরকে আপডেট দেবো। একটু তোমরা আমার চ্যানেল ফলো করো। এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বায়োলজিক্যাল সায়েন্সের যদি তোমরা সিলেবাস দেখো তো বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসে প্রধানত 3টে সাবজেক্ট আছে। বায়োলজির সিলেবাসে আমি একটু লিখছি, দেখো বায়োলজির সিলেবাসে জুলজি আছে, তার সঙ্গে সঙ্গে বোটানি আছে, জুলজি আছে তার সাথে সাথে বোটানি এবং তার সঙ্গে সঙ্গে ফিজিওলজি আছে, রাইট? অর্থাৎ 3টে সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে আছে। জুলজি স্টুডেন্টসদের শুধুমাত্র জুলজি দিতে হবে, বোটানি স্টুডেন্টসদের শুধুমাত্র বোটানি এবং তার সঙ্গে সঙ্গে ফিজিওলজি স্টুডেন্টসদের শুধুমাত্র ফিজিওলজি। এবং সাবজেক্ট কম্বিনেশন কি হবে, জুলজি এবং বোটানি কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ জুলজির যারা স্টুডেন্টস তাদের বোটানি থাকতে হবে, বোটানির যারা স্টুডেন্টস তাদের জুলজি থাকতে হবে এবং ফিজিওলজির যারা স্টুডেন্টস তাদেরকে কিন্তু জুলজি এবং বোটানি এই দুটো কম্বিনেশনই কিন্তু তাদের থাকতে হবে। এবার বলি যে কিভাবে তোমরা এই নোটস পারচেজ করবে। তো এক্ষেত্রে আমি একদম স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না হয়। দেখো, যারা নোটস প্রধানত পারচেজ করতে চাও সেটা ফার্স্ট ফেজ হতে পারে অথবা সেকেন্ড ফেজের নোটস হতে পারে বা দুটো ফেজেরই হতে পারে। তোমরা দেখবে যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে বায়োনি নির্মল নিউজ, ঠিক আছে? তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে বায়োনি নির্মল নিউজ। এখানেই প্রধানত আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে দিই। এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি জয়েন হয়ে যাও তাহলে কিন্তু তোমরা আমার টাচে চলে এলে, অর্থাৎ আমি যদি এরপরে ফার্দার কোনো রকম ইনফরমেশন দিই তো এই গ্রুপেতেই প্রধানত আমি সেই ইনফরমেশনগুলো দিই। অথবা তোমরা আরও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং এই হোয়াটসঅ্যাপ করে তোমরা এরকম লিখতে পারো। এখন যেহেতু 3টে ফেজের নোটস অ্যাভেলেবেল আছে, এরকম হতে পারে যে জুলজিতে কেউ হয়তো 2টো ফেজের নোটসই হয়তো কেউ পারচেস করবে। সুতরাং জুলজিতে তোমরা শুধুমাত্র আমাকে এটা লিখে দেবে, যে হোয়াটসঅ্যাপ করে এটা লিখে দেবে যে জুলজিতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের নোটস তোমরা পারচেস করতে চাও। সো জুলজিতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের নোটস পারচেস করতে চাও, এরকম আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে। তো ফার্স্ট ফেজের নোটস আমি বললাম যে এটা হচ্ছে 2300 টাকা এবং সেকেন্ড ফেজের নোটস 1200 টাকা। তার মানে টোটাল ফার্স্ট এবং সেকেন্ড ফেজের নোটসের যে কস্ট পড়ছে সেটা হচ্ছে ₹3500, রাইট? তো যখনই এরকম লিখে দেবে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের নোটস তোমরা পারচেস করতে চাও, এরকম যদি লিখে দাও হোয়াটসঅ্যাপ এই নাম্বারে তোমরা লিখে দেবে এবং লিখে দেওয়ার পরে আমি তোমাদেরকে প্রধানত এই নোটসের ডিটেলস একটা ভিডিও তোমাদের পাঠিয়ে দেবো। সুতরাং নোটস ভিডিও অর্থাৎ যে নোটসগুলো আছে সেই নোটস ভিডিও, নোটসের মধ্যে কি কি আছে তার একটা ভিডিও যেমন তোমাদেরকে পাঠাবো এবং তার সঙ্গে সঙ্গে তার একটা লিস্টও তোমাদের পাঠিয়ে দেবো। মানে কোন কোন নোটস আছে, ফার্স্ট ফেজে কি কি নোটস আছে এবং সেকেন্ড ফেজে কি কি নোটস আছে তার একটা লিস্ট তোমাদের পাঠাবো এবং তার সঙ্গে সঙ্গে এই নোটসের মধ্যে কি আছে, মনে রাখবে যে ক্লাস ভিডিও নয়, এই নোটসের মধ্যে কি আছে, মানে ফার্স্ট ফেজের নোটসে কোন কোন টপিকস আছে এবং সেকেন্ড ফেজের নোটসে কোন কোন টপিকস আছে, তো তার লিস্ট আমি পাঠিয়ে দেবো এবং সেই নোটসের ভিডিও তোমাদেরকে পাঠিয়ে দেবে এবং এই লিস্ট এবং ভিডিও দেখে তোমরা ডিসিশন নেবে এবং 2টো স্যাম্পল নোট তোমাদের পাঠাবো, 2টো স্যাম্পল নোটস কিন্তু তোমাদের পাঠাবো এবং এই নোটস দেখে তোমরা ডিসিশন নেবে যে তোমরা নোটস পারচেস করবে কিনা। এরকম যেন না হয় যে তুমি পেমেন্ট করলে তারপরে আমি নোটস দিলাম এবং দেওয়ার পরে তোমার মনে হচ্ছে যে নোটসগুলো তোমার কাজে লাগছে না বা বাজে নোটস, এরকম হয়তো মনে হতে পারে। তো সেরকম যাতে না হয় তো সেই কারণের জন্য একটু ভালোভাবে নোটসের ভিডিও দেখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন টপিকস দিচ্ছি তো তার লিস্ট দেখে নেবে এবং দেখার পরে আমি যে 2টো স্যাম্পল নোটস তোমাদেরকে প্রোভাইড করব তো সেই স্যাম্পল নোটস তোমরা দেখে নেবে। মনে রাখবে এগুলো তাদেরকেই প্রোভাইড করব যারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। 8348091202 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং লিখে দেবে যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের নোটস তোমরা পারচেস করতে চাও অথবা শুধুমাত্র ফার্স্ট ফেজের নোটস তোমরা কিনতে পারো। তাহলে এই লিস্ট তোমরা দেখে নিলে এবং দেখে নিয়ে তারপরে তোমরা এরকম হতে পারে কি কারোর হয়তো মনে হলো যে এসএসসির সিলেবাস মানে ফার্স্ট ফেজের যে সমস্ত টপিকস আছে সেই সমস্ত টপিকসগুলো তার কাছে আছে, তাহলে তার আর কেনার দরকার নেই। অথবা এরকম তোমরা কিনতে পারো, সেটা হচ্ছে অনলি ফার্স্ট ফেজের নোটস কিনতে পারো। জুলজির কথা আমি বলছি, অনলি ফার্স্ট ফেজের নোটস কিনতে পারো, তাহলে তার জন্য কিন্তু শুধুমাত্র তোমাদেরকে 2300 টাকা পেমেন্ট করতে হবে। অথবা অনলি সেকেন্ড ফেজের নোটস তোমরা কিনতে পারো, অথবা অনলি সেকেন্ড ফেজের নোটস তোমরা কিনতে পারো এবং তার জন্য তোমাদেরকে 1200 টাকা পেমেন্ট করতে হবে। তো যখনই
তোমরা বলবে যে স্যার ঠিক আছে, আমাদের পছন্দ আছে, আমরা কিনতে চাই, এরকম হোয়াটসঅ্যাপে তোমরা লিখে দেবে এবং লিখে দেওয়ার পরেই আমি তোমাদেরকে পেমেন্ট অপশান দেবো, রাইট। একটা কিউআর কোড তোমাদেরকে আমি শেয়ার করব এবং সেই কিউআর কোড দেখে তোমরা যখনই পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে 2-1 দিনের মধ্যেই আমি কিন্তু তোমাদেরকে এই নোটস প্রোভাইড করে দেবো। এবং মনে রাখবে, কোনো রকম হার্ড কপি নোটস কিন্তু আমি প্রোভাইড করব না। আমি যে নোটস প্রোভাইড করব সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে পিডিএফ ফরম্যাটে তোমাদের নোটস প্রোভাইড করব। তাহলে এখন যে নোটসগুলো অ্যাভেলেবেল আছে, আবার বলছি, জুলজির ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের নোটস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কমপ্লিট নোটস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের এক্সামিনেশনের কমপ্লিট নোট এখন অ্যাভেলেবেল আছে। এবং তার সঙ্গে সঙ্গে বোটানির ফার্স্ট ফেজের নোটস কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। এবং 3 থেকে 4 দিনের মধ্যেই আমি ফিজিওলজির ফার্স্ট ফেজের নোটস তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেব। এবং এরপরে বোটানির সেকেন্ড ফেজের নোটস, অর্থাৎ যেগুলো শুধুমাত্র পিএসসি সিলেবাসে আছে, এগুলো তৈরি করে যখনই তৈরি হয়ে যাবে, এরকম জুলজিতে যেমন সেকেন্ড ফেজের নোটস প্রোভাইড করছে, সেরকমভাবে আমি বোটানিরও কিন্তু সেকেন্ড ফেজের নোটস তোমাদেরকে দিয়ে দেবো, আবার ফিজিওলজিরও সেকেন্ড ফেজের নোটস তোমাদেরকে দিয়ে দেবো। এই হচ্ছে বিষয়। এবার তোমাদেরকে আমি দেখাই যে সেকেন্ড ফেজে জুলজিতে প্রধানত কোন কোন নোটসগুলো আছে একটু তোমাদেরকে বলে দিই, অর্থাৎ কোন কোন টপিকস আমি এক্ষেত্রে রেখেছি। মনে রাখবে, সেকেন্ড ফেজে সেই সমস্ত টপিকসগুলো আছে যেগুলো কিন্তু এসএসসির সিলেবাসে নেই, এক্সক্লুসিভলি যেগুলো পিএসসির সিলেবাসে আছে, তো সেগুলোকেই আমি বলছি সেকেন্ড ফেজের নোটস। একটু দেখে নাও সেকেন্ড ফেজের নোটসে কোন কোন টপিকসগুলো আছে। আমি আমার পেন ড্রাইভে চলে এসেছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ফোল্ডার আছে। তো এই ফোল্ডারে সেকেন্ড ফেজ জুলজি নোটস, মানে এক্ষেত্রে দেখো ফার্স্ট ফেজ নোটস বিভিন্ন করা আছে, তো সেকেন্ড ফেজ জুলজি নোটস একটু দেখে নেই। সেকেন্ড ফেজ জুলজি, রাইট। তো সেকেন্ড ফেজ জুলজির নোটস এর মধ্যে কি কি আছে একটু তোমাদেরকে দেখাই, অর্থাৎ কোন কোন টপিক্সের নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করবো একটু দেখিয়ে দিই। দেখো অনেকগুলো টপিক্স আছে এক্ষেত্রে। দেখো বিভিন্ন রকমের প্রধানত টপিক্স আছে, বিভিন্ন রকমের প্রধানত পিডিএফ ফরম্যাটে, মানে আমি এইভাবেই তোমাদের নোটস প্রোভাইড করব, বিভিন্ন পিডিএফ ফরম্যাটে আমার নোটসগুলো থাকবে। তো লিস্ট অফ সেকেন্ড ফেজ জুলজি নোটস একটু দেখো, সেকেন্ড ফেজ জুলজি নোটসের লিস্টটা একটু দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক্স আছে। একটু দেখো কি কি টপিক্স আছে। দেখো তাহলে জুলজি পিএসসি সেকেন্ড ফেজ নোটস, মানে সেকেন্ড ফেজে আমি কোন কোন নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সেকশন 1। তোমরা যদি জুলজি সিলেবাস দেখো, দেখবে যে বিভিন্ন রকমের সেকশন আছে, সেকশন 1, 2, 3, 4 ইত্যাদি সেকশন আছে। তো সেকশন 1-এ ফার্স্ট ফেজে কিন্তু আমি খুব কম নোটস তোমাদের প্রোভাইড করেছিলাম, কারণ কিছু ক্লাসিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু টপিকস তোমাদের প্রোভাইড করেছিলাম। কিন্তু এক্ষেত্রে সেকেন্ড ফেজে কিন্তু তোমাদের সেকশন 1-এ আমি অন্তত 16টা নোটস তোমাদেরকে প্রোভাইড করব। একটু দেখে নাও কোন কোন নোটসগুলো এক্ষেত্রে থাকবে। তো প্রথম যে টপিক আছে এক্ষেত্রে টপিক নাম্বার আমি লিখেছি, অর্থাৎ এই যে সেকশন 1 আছে, সেকশন 1-এ এই বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো হচ্ছে টপিক নাম্বার, রাইট। অর্থাৎ সেকশন 1-এ তোমরা যদি সিলেবাস দেখো, এক্ষেত্রে দেখবে যে টপিক 1 আছে, টপিক 2, 3, 4 ইত্যাদি এই সমস্ত টপিকগুলো আছে। আর এক্ষেত্রে টপিক নেম, মানে কোন কোন টপিক আছে। আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে নোটস নাম্বার, মানে কতগুলো নোটস তোমাদের সেকেন্ড ফেজে প্রোভাইড করছি। যেমন এটা 1 নাম্বার নোটস, তো 1 নাম্বার নোটসে কতগুলো পেজ আছে, 7 পেজেস, রাইট। তো প্রত্যেকটা পেজ আমি লিখে দিয়েছি। এতগুলো পেজ আমাকে লিখতে হয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু আমার একটু সময় লেগেছে। আমি আবার বলছি, তোমরা যে ধৈর্য রেখে দিয়েছো, ধৈর্য ধরেছো, তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে ফার্স্ট ফেজের নোটস পারচেস যখন করছিলে তখনই সেকেন্ড ফেজের নোটস তোমরা পেমেন্ট করে দিয়েছো, কিন্তু আমি বলেছিলাম যে পেমেন্ট না করতে, কিন্তু যাই হোক তোমরা করে দিয়েছো। তার লিস্ট আমার কাছে আছে, তো তাদেরকে আমি প্রোভাইড করে দেবো, নোটস প্রোভাইড করে দেবো, তাদেরকে আর ফার্দার কোনো রকম পেমেন্ট করতে হবে না। তো দেখো প্রথমেই যে নোটস আছে টপিক নাম্বারে, অর্থাৎ সেকশন 1-এ 1 নাম্বার যে টপিক আছে, অর্থাৎ শুরু যেখান থেকে করছো, তো সেটা হচ্ছে প্রোটোজোয়া ক্লাসিফিকেশন আপ টু ফাইলা। তো প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন আপ টু ফাইলা, এক্ষেত্রে মোট 7টা পেজ আছে। তারপরে দেখো টপিক নাম্বার 2 আছে প্যারামোসিয়াম স্ট্রাকচার অ্যান্ড রিপ্রোডাকশন, মানে রিপ্রোডাকশন, প্যারামোসিয়ামের যে স্ট্রাকচার এবং রিপ্রোডাকশন, এটা কিন্তু টপিক নাম্বার 2 সেকশন 1-এর, এটা কিন্তু নোটস নাম্বার 2। তাহলে দেখো এটা হচ্ছে 2 নাম্বার নোটস, এবং এই 2 নাম্বার নোটস তোমাদের 8টা পেজ তোমাদেরকে পড়তে হচ্ছে। তারপরে দেখো টপিক নাম্বার 4, তাহলে টপিক নাম্বার 3 কিন্তু আমি তোমাদের ফার্স্ট পেজে প্রোভাইড করে দিয়েছি। এক্ষেত্রে টপিক নাম্বার 4 মানে টপিক নাম্বার 3 নেই, মানে এটা কিন্তু তোমাদেরকে ফার্স্ট পেজে প্রোভাইড করে দিয়েছে। তো টপিক নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে কোরাল লিপ টাইপস অ্যান্ড ফরমেশন। তো কোরাল লিপ কি এবং এই কোরাল লিপ কিভাবে তৈরি হয়,
এবং এটা হচ্ছে নোট নাম্বার 3 এবং 19টা পেজ আছে এটাতে। তারপরে দেখো টপিক নাম্বার 5 লোকোমোশন ইন প্রোটোজোয়া, প্রোটোজোয়ার লোকোমোশন, সুতরাং এটা নোট নাম্বার 4 মানে চতুর্থ নোটস এবং 15টা পেজ আছে। তারপরে দেখো টপিক নাম্বার 6 আছে ক্যানাল সিস্টেম ইন পরিফেরা, এটা নোট নাম্বার 5 এবং 6টা পেজ আছে। তারপরে দেখো নার্ভাস সিস্টেম ইন মোলাস্কা, মোলাস্কা নার্ভাস সিস্টেম, দেখো টপিক নাম্বার 7 এবং এটা কিন্তু নোটস নাম্বার 6, রাইট? তাহলে এক্ষেত্রে 7 পেজ আছে। তারপরে দেখো টপিক নাম্বার 8 মানে সেকশন 1 এ যে টপিক আছে তার নাম্বার, সেকশন 8 রেসপিরেশন ইন আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা রেসপিরেশন, 14টা পেজ আছে। তারপরে দেখো অ্যাফিনিটিস অফ অনিকোফোরা এন্ড দ্য ব্যালানোগ্লসাস, অ্যাফিনিটি মানে সিমিলারিটি, তাহলে এটা কিন্তু নোট নাম্বার 8 এবং 18টা পেজ আছে। তারপরে দেখো স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ ল্যাটিস, একটু এই বিষয়টা বলে দিই। তো ল্যাটিস স্ট্রাকচারাল অর্গানাইজেশন প্রথমত ভেটকি মাছ সম্পর্কে পড়তে হবে। তোমরা দেখবে যে ফার্স্ট পেজে আমি তোমাদেরকে ফিশের ক্লাসিফিকেশন দিয়েছিলাম, নোটস দিয়েছিলাম, এবং ফিশের ক্লাসিফিকেশন একদম ফিশের ক্যারেক্টারিস্টিক ফিচার্স তার ডিটেলস কিন্তু সেখানে লেখা আছে। তাহলে এই যে ভেটকি মাছ এটা কিন্তু আলাদাভাবে তোমাদেরকে পড়ার দরকার নেই, এই টপিক কিন্তু তোমরা রিড ফ্রম ফিশ মানে ফিশের নোটস থেকে তোমরা পড়ে নিলেই হবে। এরপরেই দেখো 12 টপিক নাম্বার 12 মানে অ্যাক্সোলুটাল লার্ভা অ্যান্ড ইটস ইম্পর্টেন্সি, এটা কিন্তু নোট নাম্বার 9, 9 নাম্বার নোট এবং 7টা পেজ আছে। এবং তারপরে দেখো পয়জনাস অ্যান্ড নন পয়জনাস স্নেক অর্থাৎ টপিক নাম্বার 13, এটা কিন্তু 10 নাম্বার নোটস, তাহলে 10 নাম্বার নোটস এবং এক্ষেত্রে 16 পেজেস আছে। এবং টপিক নাম্বার 14 যেটা আছে মাইগ্রেশন ইন বার্ডস, এটা ডিউ আছে। মাইগ্রেশন ইন বার্ডস এটা ডিউ আছে এই কারণের জন্য, কারণ আমি একটা বই আনতে দিয়েছি, তো সেই বইটি হচ্ছে এনিম্যাল বিহেভিয়ারের একটা বই, ড্রি কামারের বই আমি কিনতে দিয়েছি। তো সেই ড্রি কামারের বইটা আমার হাতের কাছে চলে এলেই আমি মাইগ্রেশনের নোটসটা তৈরি করব, কারণ আমি সেই সমস্ত জায়গা থেকেই নোটস তৈরি করি যেগুলো একদম অথেন্টিক বই, তো সেখান থেকেই নোটস তৈরি করার চেষ্টা করি। ড্রি কামারের বই এলেই এটা তৈরি করে দেবে। এবং তারপরে তোমাদেরকে, তোমরা যারা যারা সেকেন্ড ফেজের নোটসের জন্য তোমরা যারা যারা পেমেন্ট করবে তাদের প্রত্যেককে কিন্তু আমি এই বার্ডসের মাইগ্রেশনের নোটস প্রোভাইড করে দেবো। এরপরেই দেখো ডেন্টিশন ইন ম্যামালস, আমি আর এই অংশগুলো পড়ছি না, এটা কিন্তু 11 নাম্বার নোটস এবং 10টা পেজ আছে। কিডনি ইন ভার্টিব্রেটস অর্থাৎ কিডনি মানে প্রোনেফ্রাস, মেসোনেফ্রাস, মেটানেফ্রাস কিডনি ভার্টিব্রেটসের, এক্ষেত্রে দেখো নোট নাম্বার 12 এবং মোট 9টা পেজ আছে। একটুখানি তোমরা কনসিডার করবে আশা করি। তারপরে দেখো যে অংশটা আছে সেটা হচ্ছে সেকশন 2, তো সেকশন 2তে দেখো টপিক নাম্বার আছে, টপিক নাম্বার 1 আর টপিক নাম্বার 10 এক্ষেত্রে, রাইট? তো টপিক নাম্বার 1 যেটা হচ্ছে অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, তো অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপের মোট 21টা পেজ আছে। আমি তোমাদের দেখাবো সমস্ত নোটস এক্ষেত্রে কিন্তু, তাহলে নোট নাম্বার 13। তারপরে দেখো হিস্টোলজি অফ লিভার, এটা হচ্ছে নোট নাম্বার 14, তো এটা কিন্তু 2টো পেজ আছে। কি কি নোটস আছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তারপরে দেখো সেকশন 3 যেটা আছে সেটা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল, এটা কিন্তু নোট নাম্বার 15 এবং জিওলজিক্যাল টাইম স্কেলে মোট 10টা পেজ আছে। এবং ইভলিউশন অফ হর্স, তারপরে দেখো ইভলিউশন অফ হর্স আছে এবং এক্ষেত্রে মোট 6টা পেজ আছে। যেটা বলছিলাম এতগুলো পেজ আমাকে লিখতে হয়েছে, সেই জন্যই আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ একটু নোটসগুলো তৈরি করতে আমি ফোকাস করেছিলাম। তারপরে দেখো সেকশন 4 যেটা আছে মোড অফ স্পিসিয়েশন এবং মোট 10টা পেজ আছে, এটা নোট নাম্বার 17 এবং সেকশন 4-এ দেখবে টপিক নাম্বার 3 যেটা আছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এবং এক্ষেত্রে মোট 8টা পেজ আছে এবং এটা নোট নাম্বার 18 এবং প্যারাসাইটোলজির 2টো নোটস আমি তোমাদের প্রোভাইড করেছি। প্রধানত ফেজ 1-এ প্রধানত 2টো নোটস আমি তোমাদের প্রোভাইড করেছি এবং বাকি যে 3টে প্যারাসাইট আছে অর্থাৎ ট্রিনিয়া সোডিয়াম, লিশমানিয়া, ডোনোভানি এবং উচেরিরিয়া ব্যাংক্রফটে তার একদম কমপ্লিট নোটস এক্ষেত্রে তোমাদের প্রোভাইড করছে। প্যারাসাইটোলজি একদম কমপ্লিট হয়ে যাবে, মানে পিএসসির যে সিলেবাস আছে 100% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো সেকশন যে 5 আছে, তো সেটাই হচ্ছে ইকোনমিক জুলজি, এক্ষেত্রে যে টপিক আছে তো সেই টপিক হচ্ছে টপিক নাম্বার 5। এক্ষেত্রে যে পোর্শনগুলো আছে যেমন প্রন কালচার আছে, তো প্রন কালচারে মোট 15টা পেজ আছে। তারপরে দেখো পার্ল কালচার আছে, পার্ল কালচারে 12টা পেজ আছে এবং এপি কালচার আছে, এপি কালচারে 28 পেজেস আছে, রাইট? সুতরাং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেবাস আছে, জুলজির যে সিলেবাস আছে তার একদম 100% নোটস এক্ষেত্রে তোমাদের প্রোভাইড করছি। 2টো ফেজে আমি প্রোভাইড করেছি। প্রথম যে ফেজ সেটা ফার্স্ট ফেজ, যে সমস্ত টপিকসগুলো পিএসসি সিলেবাসেও আছে এবং এসএসসি সিলেবাসেও আছে সেগুলো ফার্স্ট ফেজে প্রোভাইড করেছি। আর এই যে টপিকসগুলো দেখতে পাচ্ছ যে এতগুলো নোটস মানে 24টা নোটস, এই 24 নোটস প্রধানত এক্সক্লুসিভলি পিএসসির সিলেবাসে আছে, এগুলো কিন্তু এসএসসি সিলেবাসে নেই এবং এতগুলো পাতা কিন্তু আমাকে লিখতে হয়েছে। এই কয়েকদিন আমি একটু অফ ছিলাম এই কারণের জন্য, কারণ নোটসগুলো আমি তৈরি করছিলাম, সেই জন্য আমি একটু অফ ছিলাম এবং একটু বিজিও ছিলাম। তো তোমরা আমাকে সেই সময়টা দিয়েছো, তোমরা ধৈর্য ধরেছো, তার জন্য আবারও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
তো আমি বোটানির প্রধানত ফার্স্ট ফেজের নোটস, তো এটাই হচ্ছে জুলজির বিভিন্ন নোটসের বিষয়, এবং বোটানিরও ফার্স্ট ফেজের নোটস আমি প্রোভাইড করেছি যেগুলো এসএসসি সিলেবাসে আছে। যেহেতু জুলজির সেকেন্ড ফেজের নোটস আমার তৈরি হয়ে গেছে, তাহলে এরপরে বোটানির সেকেন্ড ফেজের নোটস তৈরি করব, এবং ফিজিওলজির ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের নোটস তারপরে তৈরি করব। এবং তোমরা যদি এই নোটসগুলো তোমরা যদি ভালো করে পড়ো, তোমাদের কিন্তু সিলেবাস 100% কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো, অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমি অনলাইন কোনো ক্লাস আমি করছি কিনা। দেখো, এখন এই মুহূর্তে আমি অনলাইন ক্লাস করছি না, কারণ বিগত 4 বছর ধরে আমি এসএসসির সিলেবাসের জন্য পড়িয়ে এসেছি। 4টে ব্যাচ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু আমাকে এসএসসি সিলেবাসের পিজি লেভেলের যেমন নোটস তৈরি করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন পরীক্ষা আসছে, যেমন এসএসসি তো অনেক হচ্ছে না, তো সেই কারণের জন্য পিএসসির এক্সামিনেশান আসছে, তার সঙ্গে সঙ্গে কেভিএস ইত্যাদি এগুলো এক্সামিনেশান হবে। তো কিছু কিছু টপিক্স আছে, যে সমস্ত টপিক্সগুলো নতুন, তো তার নোটসগুলো আমি তৈরি করছি। 100% প্রিপারেশান না নিয়ে তো আমি আর অনলাইন ব্যাচ আমি শুরু করতে পারি না। তো সেই কারণের জন্য কোনো রকম আমার এখন অনলাইন ব্যাচ আমার চলছে না। কিন্তু তোমরা আমার ভিডিও তোমরা যদি দেখো, মানে এই চ্যানেল তোমরা যদি নিয়মিত ফলো করো, তাহলে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা কিন্তু আমি করার চেষ্টা করব। তো আশা করি এতেও কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। যে টপিক্সগুলো প্রধানত স্টুডেন্টসের কনফিউশন হয়, তো সেই সমস্ত টপিক্সগুলোর ভিডিও আমি তৈরি করব, সেগুলো তোমরা যদি দেখো রেগুলারলি, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এবং আমার মনে হয় এই লেভেলে তোমরা তো মোটামুটিভাবে গ্র্যাজুয়েশন পড়েছো এবং তার সঙ্গে সঙ্গে মাস্টার ডিগ্রি তোমরা কমপ্লিট করেছো, কোনো টপিক্স আর সেরকমভাবে বোঝার সেরকম কোনো দরকার নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে অথেন্টিক ইনফরমেশন। অর্থাৎ আমি এই যে নোটসগুলো দিচ্ছি, তোমাদের কাছে হয়তো বিভিন্ন টপিকস আছে, তো কিন্তু সেগুলো প্রপারলি অ্যারেঞ্জ করা নেই। তো আমার যে কাজ যেটা, তো সেটা হচ্ছে যে এগুলোকে অ্যারেঞ্জ করে তোমাদের হাতে তুলে দেওয়া, তো সেটাই আমি করছি, এছাড়া আর কিছু নয়। তো এগুলো একটু ভালো করে পড়বে, এবং আমার নোটসের মধ্যে বিভিন্ন হাইলাইটেড পোর্শন আছে, তো হাইলাইটেড পোর্শনগুলো কিন্তু একটু ভালো করে ফোকাস করবে। দেখো, এই ধরনের যে কম্পিটিটিভ এক্সামিনেশন, সেক্ষেত্রে কিন্তু একটি কোয়েশ্চেন্সই অনেক ভাইটাল হয়ে যায়। থিওরি সম্পর্কে তোমার যদি কনসেপশন যদি না থাকে, তাহলে তুমি যতই এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে এমসিকিউ এর কিন্তু আনসার কিন্তু করতে পারবে না। সেই জন্য থিওরি সম্পর্কে আইডিয়া অবশ্যই রাখতে হবে। এবং আমার এই নোটসগুলো তোমরা যদি পড়ো, তাহলে আর কোথাও থেকে কোনো রকম ইনফরমেশান এই সমস্ত টপিক্সের তোমাদেরকে কালেকশান করতে হবে না। তোমরা যে চিন্তা করো কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, তোমাদেরকে আর কোথাও থেকে খুঁজতে হবে না। শুধুমাত্র পড়বে, তারপরে এক্সামিনেশানে বসবে, এবং তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি নিশ্চয়ই ক্র্যাক করবে। এর সাথে সাথে তোমাদেরকে বলবো এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার মনে হয় যে তোমরা যে চিন্তা করছো যে অনলাইন কোচিং নিতে হবে, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে থিওরি তোমাকে এখন ভালো করে পড়তে হবে। আমি যেভাবে নোটস তোমাদেরকে প্রোভাইড করছি, এই থিওরিগুলো ভালো করে পড়ে নাও, তার সাথে সাথে একটু এমসিকিউ প্র্যাকটিস করো। সেটা এসএসসির যে সাঁতরা পাবলিকেশনের যে বই আছে, তো সেখান থেকে তোমরা করতে পারো, অথবা নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার প্র্যাকটিস করতে পারো। সেগুলো মোটামুটি প্র্যাকটিস করলে এমসিকিউ এর প্র্যাকটিস কিছুটা তোমাদের হয়ে যাবে। এরপরে এই নোটসগুলো ভালো করে পড়ো, তাহলেই কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। অত দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই যে তোমাকে অনলাইন ক্লাস করতেই হবে, মক টেস্ট তোমাকে বসতেই হবে। নিজে নিজে দেখো, নিজের অ্যাসেসমেন্ট কিন্তু আমার মনে হয় যে বেস্ট অ্যাসেসমেন্ট। তো তুমি নিজে পড়ো, নিজে বিভিন্ন এমসিকিউগুলো প্র্যাকটিস করো, একটু দেখো যে কতগুলো এমসিকিউ ভুল হচ্ছে, তাহলেই তোমরা কিন্তু তোমাদের প্রোগ্রেস ভালো করে বুঝতে পারবে। আমি যেটা বলতে চাইছি, তোমরা তো অলরেডি ম্যাচিওর, ইউ আর ম্যাচিওর স্টুডেন্ট, এবং তোমরা অনেকেই আছো হয়তো বিভিন্ন স্কুলেতে তোমরা পড়াও, তো সেই জন্য তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবং তোমাদের কাছে নিশ্চয়ই এটা ক্লিয়ার হচ্ছে যে কি পড়তে হবে। তো তার মেটেরিয়ালস তোমার যদি হাতের কাছে থাকে, তাহলে সহজেই তোমরা পড়ে সেই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান তোমরা কিন্তু ভালোভাবেই নিতে পারবে। সেই কাজটাই আমি করছি। আবারও বলছি, এখন কিন্তু আমার কোনো রকম অনলাইন ব্যাচ চলছে না, কারণ এই নোটসগুলো তৈরি করছি, নোটসগুলো অ্যারেঞ্জ করছি, এবং সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি। এখন আমার এটাই কাজ। তাহলে জুলজির ফার্স্ট ফেজের নোটস আমি অলরেডি প্রোভাইড করেছি। এখন যে নোটস অ্যাভেলেবেল আছে, জুলজি ফার্স্ট ফেজের নোটস, এবং তার সঙ্গে সঙ্গে বোটানি ফার্স্ট ফেজের নোটস, এবং তার সঙ্গে সঙ্গে জুলজির সেকেন্ড ফেজের নোটস। যেহেতু সেকেন্ড ফেজের নোটস তৈরি হয়ে গেছে, এবার বোটানির সেকেন্ড ফেজের নোটস তৈরি করব, তারপরে ফিজিওলজির ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের নোটস তোমাদেরকে দিয়ে দেবো। রাইট, আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দুটো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে জুলজির সেকেন্ড ফেজের নোটসগুলোতে কি কি আছে। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।